সবাইকে নমস্কার। অনেক দিন পরে একটু লাইভে এলাম। আসার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করার জন্যে, সবাইকে জানানোর জন্যে মনে হলো একটু লাইভে আসি। আজকে 29 তারিখ, এই বছরটা শেষ হতে চলল। গত পরশু দিন 27 তারিখ ছিল আমাদের ওয়াই চ্যানেল আন্দোলনের প্রায় বর্ষপূর্তি। এই ওয়াই চ্যানেলের আন্দোলনকে যদি ধরি, সেখান থেকে 1 বছর, বা আমাদের প্যানেল ক্যান্সেলের পর থেকে যদি ধরি, প্রায় 2 বছরকে কিছু কম সময়, 18-19 মাস, 20 মাসের মতো হবে। আমরা অনেক আন্দোলন, অনেক লড়াই আমরা করেছি। অনেকগুলো শীতের রাত আমরা রাস্তার ফুটপাতে কাটিয়েছি। অনেকজন স্যার ম্যাডাম অনশন করেছে। পুলিশের লাঠি খেয়েছি, শোকজ লেটার, কোনো কিছুই আমাদের বাদ নেই। রাস্তার কুকুরের সঙ্গে একটা সময় আমরা আমাদের নিজেদের প্রভেদ খুঁজে পাচ্ছিলাম না। ফুটপাতে শুয়ে শুয়ে সেই অনুভূতি হচ্ছিল যে জীবন জীবিকা পরিবারগুলোকে সুরক্ষিত করার জন্য মানুষ কোথায় নামতে পারে। কিন্তু যে তীব্র মানসিক যন্ত্রণা, যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা যাতে জীবনে নেমে না আসে, সেজন্য আমরা দিনের পর দিন রাস্তায় কাটিয়েছি এবং প্রতিবাদ প্রতিরোধ সে সর্বত্র করেছি। রাস্তায় করেছি, সংবাদ মাধ্যমের দ্বারা, সমাজ মাধ্যমের দ্বারা, সমাজের কাছে নিজেরা যে যোগ্য সেই দাবি বারবার আমরা তুলে ধরেছি। কিন্তু যে জিনিসটা আমরা ভয় পাচ্ছিলাম, যে জিনিসটা আমরা চাইছিলাম না, যে কোনোভাবেই এই বয়সে এসে 40, 42, 45, 47 বছর বয়সে এসে, 38 বছর বয়সে এসে আবার একটা অসম প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, এটা আমরা কখনোই চাইনি। এবং আপনারা জানেন, আমি পরীক্ষার আগে একাধিকবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলাম যে এই পরীক্ষা যদি হয়, একটা সংখ্যক টিচার চাকরি পাবে না, পাশ করতে পারবে না। কারণ প্রতিযোগিতাটা প্রায় কয়েক গুণ বেড়ে গেছে। অনেকগুলো বছর অতিক্রান্ত। 10 বছর আগে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের থেকে 10 বছরের কম বয়সী অনেক বেশিরভাগ পরীক্ষার্থী আমাদের সঙ্গে পরীক্ষা দেবে। আমরা চাকরিতে জয়েন করার পর আমরা নিজেদের একটা সুনিশ্চিত জীবন, নিরাপদ জীবনের মধ্যে ঢুকে ভাবিনি। সরি, একটু নেটওয়ার্কের সমস্যা হলো। আমরা কেউ ভাবিনি। কিন্তু বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি, কষ্টের সঙ্গে জানাচ্ছি, বেশিরভাগ জনই বিভিন্ন সাবজেক্টের যে কাট অফ, সেগুলো ক্লিয়ার করে ডাক পেয়েছেন 11, 12 এবং 9, 10-এর ক্ষেত্রে। কিন্তু প্রায় এখনো পর্যন্ত যা পরিসংখ্যান, প্রায় 1200-র ওপরে 9, 10 এবং 11, 12-এর মোট টিচার মোটামুটি কাট অফ ক্লিয়ার করে ডাক পাননি। এবং এই 1200-র মধ্যে বেশিরভাগ অংশটাই, যেটা সত্য সেটা স্বীকার করতে হবে, সেটা ভৌতবিজ্ঞান ক্লাস 9, 10-এর এবং অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক। তাছাড়াও বাংলা, জীবনবিজ্ঞানের কিছু শিক্ষক কাট অফ ক্লিয়ার করতে পারেনি। আর 11, 12-এর ক্ষেত্রে সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, এই ধরনের কিছু সাবজেক্টের ক্ষেত্রে
বেশি সংখ্যক, আরও হয়তো কিছু থাকবে, কিন্তু এগুলো বেশি সংখ্যক শিক্ষক কাট অফ ক্লিয়ার করতে পারেনি। কিন্তু একটা জিনিস খুব অবাক হবেন, দেখবেন যে আমার কাছে অনেক, আমি, আপনারা জানেন আমার অনেক মানুষজন ভরসা করেন, আপনারা ভালোবাসেন, হ্যাঁ আপনারা, আমি আমি বিশেষ করে আমি আর অনুরাগ পাইনি বলে আপনারা সবাই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সেজন্যে যে আপনারা ভালোবাসেন আমাকে, আমাদেরকে, জিএসএসএমকে ভালোবাসেন, অনুরাগ করকে ভালোবাসেন, মেহবুব মণ্ডলকে ভালোবাসেন, অমিত রঞ্জন ভূঁইয়াকে ভালোবাসেন, চিন্ময় মণ্ডলকে ভালোবাসেন, নীতিশ মণ্ডলকে ভালোবাসেন, শুভজিৎ দাসকে ভালোবাসেন, অনেকে না হাবিবকে ভালোবাসেন। সেই সঙ্গে আমি আর অনুরাগ পাইনি বলে আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা অনেক মেসেজ করেছেন, অনেক অনেকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছেন যে অমিত দা আপনারা পাননি, আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আমি নিজেও খুব কষ্ট পেয়েছি যে কি হলো এটা, আসলে হয়তো আমরা পেরে উঠলাম না। একটা পরিসংখ্যান দিলে আপনারা অবাক হবেন, আমার কাছে এমন কিছু মেসেজ এসছে, সংস্কৃতে গতবার 32 র্যাঙ্ক করা শিক্ষক এইবারে পাশ করতে পারেনি, মানে পাস করতে পারেনি ভুল বলবো, কাট অফ ক্লিয়ার করতে পারেনি। কারণ পাস তো সবাই করেছে, পাস মার্কসটা কত? পাস মার্কস তখনই হবে যখন একটা 100, মানে একটা নির্দিষ্ট মানের উপরে সবাই পাবে, তবে সেটা, যেমন আমরা ধরুন 100-তে 30 পেলে পাস, তাহলে 30-এর উপরে যারা পাবে তারা পাস। কিন্তু এখানে তো সেটা না, এখানে তো বিভিন্ন পদ নির্ধারিত আছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা আছে। দেখা যাবে জেনারেল ক্ষেত্রে 60 পেয়েও সে ডাক পাচ্ছে না, কিন্তু ক্যাটাগরিতে অনেক কমেও ডাক পাচ্ছে, এরকম অনেক ক্ষেত্রেই হচ্ছে, অনেক সেটাই আছে। তো পাস কথাটা বলবো না, কাট অফ ক্লিয়ার করতে পারেনি কেন, 70%, 75%, 80% নম্বর পেয়েও দেখা যাচ্ছে ডাক পাচ্ছে না, তখন তো সেটা ডাক পাস করতে পারেনি বলাটা ঠিক হবে না, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কারণ আসন সংখ্যা তো নির্ধারিত সেই জন্য। তো 32 র্যাঙ্ক করা শিক্ষকটি এবার ডাক পায়নি। আমাকে একজন ফোন করেছিলেন, 242 র্যাঙ্ক করেছিলেন গতবার জীবন বিজ্ঞানে, উনি ডাক পাননি। গতবার কেমিস্ট্রিতে খুব ভালো র্যাঙ্ক করেছিল, এবারে উনি 9-10-এর কোনোটাতেই ডাক পাননি। একজন ম্যাডাম, শিখা ম্যাডাম, মানে আমি কি বলবো, এমন মেসেজ, এমন ফোন, এমন কিছু বার্তা পাই যেটা হৃদয়টাকে একদম নাড়িয়ে দেয় যে এটা কি হলো। এবং এবং আমাকে একজন বনগা থেকে একজন মাসিমা ফোন করেছিলেন, উনি বলছেন যে বাবা আমি অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছি ধার দেনা করে, ওর তো বাবা নেই, বাবা তো মারা গেছে, আর আমরা যদি বাড়িটা যদি ব্যাংক নিয়ে নেয়, যদি চাকরি না থাকে, তাহলে আমরা কি ফুটপাতে থাকবো, আমরা কি বাড়িতে থাকতে পাবো না, বাবা তোমরা কিছু দেখো, তোমাদের উপরে অনেক আশা ভরসা। কি বলবো আপনাদের, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সেই শিখা ম্যাডামের কথা, আপনারা সেটা দেখেছেন, যে উনি বলছেন যে ওনার স্বামী খুব অল্প ইনকাম করেন, ওনার ওনার উপরেই ওনার ছোট বাচ্চা রয়েছে, তো ওনার চাকরির উপরেই পুরো সংসারটি নির্ভর করে, তো স্যার আমাদের বাঁচান। আমি জানি না কিভাবে বাঁচবো আমরা, আমি কিভাবে বাঁচাতে পারবো, মেহবুব কিভাবে বাঁচাতে পারবে, বা চিন্ময় কিভাবে বাঁচাতে পারবে। আমরা সবার হয়ে লড়েছিলাম, কিন্তু শেষকালে তো দেখতেই পাচ্ছেন আমি নিজেই কাট অফ ক্লিয়ার করতে পারিনি, জেনারেল ক্যান্ডিডেট হিসেবে 3-4 নম্বর কম পেয়েছি। কি বলবো, কষ্ট হচ্ছে নিজেরও, বাকি যারা পায়নি তাদের কষ্টের পাশাপাশি আমি নিজেও খুব কষ্ট। ওই জন্য দেখেছেন যে আমি কিছুদিন একটু চুপচাপই ছিলাম, মানে পাচ্ছিলাম না, স্বাভাবিক ছিলাম না মানসিকভাবে, আমি একদমই স্বাভাবিক ছিলাম না। পরীক্ষার আগেও ছিলাম না, পরীক্ষার পরবর্তী সময়েও ছিলাম না। হয়তো স্বাভাবিক থাকলে হয়তো পরীক্ষার রেজাল্ট অন্য কিছু হতো, অন্য অনেক ভালো হতো। আসলে আন্দোলনটা তো হৃদয় থেকে করেছিলাম, সেই জন্যে জিততে না পারা, লড়াইয়ের সাফল্য লাভ করতে না পারা, বা পরীক্ষাটাকে হঠাৎ করে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম না, সেই জায়গায় তার প্রভাবটা আমাদের ফলের ক্ষেত্রেও পড়েছে। তো যারা তারই মধ্যে নিজেদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছিলেন বা মানসিকভাবে দৃঢ় ছিলেন, তারা তুলনামূলক ভালো করেছেন বলতে মানে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা হয়তো ওই কাট অফের থেকে 2-3 নম্বরের আগে রয়ে গেছি, কেউ 1 নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি। সত্যি বড় যন্ত্রণার, বড় কষ্টের, মানুষজন এত কষ্টের মধ্যে রয়েছে, মানে কি বলবো, তারা এই একটা চাকরি, সবার এই বয়সে একটা চাকরি সবার জীবনকে ওলটপালট করে দিয়েছে।
আমাকে একটু আগে ফোন করেছিলেন যে আমার 2.5 বছরের ছেলে, তার ভীষণ শরীর খারাপ, আমি কি করে যাব, কি করে আমি করব, আমি কোনোটাতেই ডাক পাইনি। মানে কি আপনারা কল্পনা করতে পারবেন না। আর যারা যারা পেয়েছেন তারা তারা তাদেরকে শুভেচ্ছা, কিন্তু এটা ভাববেন না আপনার আপনার এই সহযোগী, আপনার এই সহযোদ্ধা, আপনার এই সহকর্মীরা কিন্তু আপনাদের আশায় বসে রয়েছে। আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা কিন্তু তারা প্রার্থনা করে। যেভাবে এতদিন আমরা মানে 4-7 বা 3-7-এর জন্য রাস্তা এবং আন্দোলনে লড়াই করেছি, সেইভাবেই আপনারা, আপনাদের যে সহকর্মীরা এই চূড়ান্ত এবং অমানবিক মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে পরীক্ষাটা হয়তো, গতবার যারা ভালো র্যাঙ্ক করেছে, বললাম আপনাদেরকে উদাহরণ দিলাম যে গতবার সংস্কৃতে 32 র্যাঙ্ক করা, গতবার জীবন বিজ্ঞানে 242 র্যাঙ্ক করা লোক, গতবার কেমিস্ট্রিতে 100-র মধ্যে র্যাঙ্ক করা লোক এবারে ডাক পায়নি। তার মানে বুঝতে পারছেন যে কোন তীব্র মানসিক যন্ত্রণায় পরীক্ষাগুলো তারা দিতে বাধ্য হয়েছে, বা আমি নিজেও দিতে বলছি। আমি 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 তো, আপনারা হয়তো জানেন যে আমি বিষয়গুলো মানে একটু বিষয়গুলোকে অন্যভাবে অনুভব করি এবং অন্যভাবে তার ব্যক্ত করি, সেই জন্য মানুষজন আমার কাছে সেগুলো বলে, এবং সেই জন্যই মাঝে মাঝে আপনাদেরকে জানানোর জন্য আমি আসি। তো সেই জন্য আপনাদের কাছে যেমন পরিবারের কারো অসুস্থ হলে সেই সুস্থ সবল মানুষদের দায় থাকে সেই অসুস্থ মানুষটিকে হসপিটালে ভর্তি করা এবং তাদের দায়িত্ব নিয়ে তাকে সুস্থ করে তোলা, সেরকমই আপনার পরিবারের এই 15,403 জন পরিবারের যারা অসুস্থ হয়ে গেছে, যারা এই দুর্যোগে পড়ে মানসিক ভাবে ভেঙে পড়ে পরীক্ষাটাকে, এটা তো কোনো পরীক্ষা হয়নি, এটা তো মানে গিলেটিনের মধ্যে মাথা গুঁজে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেখানে পরীক্ষা কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তাদের পাশে সবাই দাঁড়ানো, নৈতিকভাবে দাঁড়ানো দরকার। কারণ জানবেন আজকে আপনার সাফল্যের সেই সব লোকগুলোর অনেক ভূমিকা রয়েছে। তো কাউকে দূরে সরাবেন না, তাহলে কিন্তু সেটা অকৃতজ্ঞতা হবে। প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে, প্রত্যেকের সহানুভূতি থাকা দরকার প্রত্যেকের। এবং আমি কয়েকটা জায়গায় খবর পাচ্ছি, 2-1 জন আমাকে বলছে, আমি বেশ কয়েক জায়গায় খবর পাচ্ছি যে 9-10 থেকে 11-12-এ গেছে, সে বিশাল নিজেকে ভেবেছে, লেজ গজিয়ে গেছে। হ্যাঁ, আর যে দুটোতেই পেয়েছে সে তার আরো 2টো লেজ গজিয়েছে। আর যে একটা পেয়েছে বা যে কোনোটাই পায়নি তাকে একটু হেয় প্রতিপন্ন করছে, এরকম খবরও আছে। কেন, আমরা তো শিক্ষক, এই শিক্ষকের মধ্যে কিছু শিক্ষকও আছে, শিক্ষক সেটা বলতে অসুবিধে নেই, সেটা এই 15,400 জনের মধ্যেও রয়েছে। আর এই 15,400-র বাইরে যে বৃহত্তর শিক্ষক সম্প্রদায় রয়েছে তার মধ্যেও কিছু শিক্ষক নয় শিক্ষক আছে। তো এই শিক্ষকরা ভাবে বোধহয় এই চাকরি মনে হয় সর্বত্র, মানে চাকরিটা পেয়ে গেলেই মনে হয় জীবনের অবশ্যই চাকরি আমারও দরকার, আমারও সংসার, আমার সন্তান, আমার পরিবার বা আমাদের পরিবারকে প্রতিপালন করার জন্য এই বয়সে নিশ্চয়ই চাকরি দরকার। কিন্তু তা বলে শিক্ষক থেকে শিক্ষক হবেন না, যাতে লোকের আপনার আচরণ, আপনার মানসিকতা, আপনার অনুভূতি যা আঘাত করছে অন্যকে, সেই জন্য আপনি শিক্ষক থেকে শিক্ষকে অনুমিত, ছয়স্যই বিসর্গ, শিক্ষকে উপনীত হবেন না। আপনার খুব ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। আমি আজকে একটা কথা বলছি, 3টে এইচ আছে, 3টে এইচ, 3H, কি এইচ? 3H, there are 3H. One is head, second is hand, and third one is heart. এই 3টে এইচের বিকাশ যদি না হয় তাহলে আপনি মানুষ নন। আপনার মাথায় প্রচুর বুদ্ধি আছে কিন্তু আপনি অলস, হাত কোনো কাজ করে না, অন্যকে সাহায্য করেন না, আপনার হৃদয় নেই, আপনি মানুষ, আপনি শিক্ষক হতে পারেন না। আপনার অনুভূতি নেই, আপনি শিক্ষক, আপনি বিশাল হবে, আপনি বেতনই পাবেন, আপনি কোনোদিন ভালো শিক্ষক হতে পারবেন না। আপনি কি ভেবেছেন আমি কোয়ালিফাই করিনি বলে আমি কি আমি ভালো নয়? আমি অনেকের থেকে ভালো। আপনি আপনি হয়তো বলবেন অমিত দা এটা বলছো, হ্যাঁ আমি বলছি, কেন আমার মধ্যে অনুভূতি আছে, অনেকের মধ্যে যেটা দেখি না। আমি সেই আন্দোলনের দিন থেকে বলে আসছি, একদল স্বার্থপর দল নিজেদেরকে, হ্যাঁ তারা হয়তো আজকে বলবে আন্দোলন করে কি করলে সাফল্য পায়নি, ঠিক, তাহলে তো ক্ষুদিরামও ব্যর্থ ছিল, নেতাজিও ব্যর্থ, গান্ধীজিও ব্যর্থ। যদি ইংরেজরা নিজে থেকে স্বাধীনতা দিতে রাজি না হতো তাহলে তো ভারত স্বাধীন হতো না। তাহলে বাকি সিপাহী বিদ্রোহ ব্যর্থ ছিল, ইতিহাস পড়ানো বন্ধ করে দিন। নৌবিদ্রোহ ব্যর্থ ছিল, কোনো কিছুই ব্যর্থ হয় না, কোনো আন্দোলনই ব্যর্থ নয়। শিক্ষক হিসেবে যদি এই কথাগুলো বলেন তাহলে আপনি শিক্ষক নয়, আপনি শিক্ষক। বুঝতে পেরেছেন? তো
তো আমি বারবার আপনাদেরকে বলবো যে শিক্ষক ঘটুন, অনুভূতি রাখুন, সবার কল্যাণের কথা ভাবুন। আপনার যে সহকর্মীরা দুর্বল হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়ে এই পরীক্ষা থেকে উন্নীত হতে পারেনি, কারণ তারা তারা ভীষণ রকম কোয়ালিফাইড। গতবার এই দুর্নীতির মধ্যেও তারা নিজেদের যোগ্যতা দিয়ে ভালো র্যাঙ্ক করে ভালো চাকরি পেয়েছিল, কিন্তু এইবার তারা পেরে উঠছে না, ওঠেনি। এই যন্ত্রণা তারা সামলে উঠতে পারেনি। সবাই তো সমান নয়, তাই তাদের পাশে থাকুন, তাদের হাত বাড়ান। নিজেদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে আমি বেঁচে গেলাম, আমি মেরে গেলাম। আর আমি একটা জিনিস কখনোই বলবো না যে যে অমুকটা ক্যান্সেল হয়ে যাক, অমুকের চাকরি না পাক। আমি নিজে আজকে বলছি, অমিত রঞ্জন ভূঁইয়া, যদি আমার চাকরি নাও হয় আমি তাও বলবো না যে বাকিদের চাকরি না হোক, কখনো বলবো না, কখনো বলবো না। বরঞ্চ আমি চাই না আর কোনো সুবল সোরেন তৈরি হোক, আর কোনো প্রশান্ত দাস তৈরি হোক। আমি চাই যে আমি কোয়ালিফাই না করতে পারলেও আমার 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 আমরা কি করে ফিরবো তার দায়িত্ব বাকি যারা কোয়ালিফাই করেছে তারা নিক। তারা আন্দোলন, তারা সহযোগিতা করুক। তারা আন্দোলন, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তারা মাঠে নামবে আমাদের হয়ে, আমরা এই আশা করি। এবং 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 এটাই একজন শিক্ষক হিসেবে উপযুক্ত হবে, যে বিপদের দিনে যখন আমরা একসঙ্গে ছিলাম, সেই দিন কিছুজন যখন মানে বিপদে পড়েছে তাদেরকে ফেলে মাঝ রাস্তায় ফেলে আমরা পালাবো না। এই বোধ, এই চেতনা যেন সকল শিক্ষকের এবং শিক্ষিকার থাকে, এবং সেটা থাকা উচিত বলে মনে করি। আমি সেটা থাকা উচিত বলে মনে করি। শুধু আমি কি করব এমন নয়, আমি তাই যদি হবে, আমার কথা, আমার আচরণ, আমার ভঙ্গিমার মধ্যেই আরেকজন কেন কষ্ট পাবে? আমার পাশের চেয়ারে যে কোয়ালিফাই করতে পারেনি কাট অফ, সে কেন কষ্ট পাবে আমার আচরণের মধ্যে? কেন আমি আমার আচরণের মধ্যে, আমার কথাবার্তার মধ্যে সেটা তুলে নিয়ে আসবো? আমি কেন তার সহমতি হব না? আমি কেন তাকে বোঝাবো না যে হ্যাঁ তুমি ভেঙে পড়ো না, নিশ্চয়ই কিছু একটা হবে, বা 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 তোমার জন্য আমি খুব কষ্ট অনুভব করছি, আমি নিজের খুশির থেকেও আমি তোমার কষ্টটা বেশি অনুভব করছি। কোথায়? আপনি কি ভেবেছেন যে আজকে যদি পরিস্থিতি উল্টো দিকে হয় তখন আপনার এই খুশিটা কোথায় যাবে? আপনি কি ভেবেছিলেন? আমরাও তো স্বার্থপরতার মতো হাইকোর্টে আমরা পার্টি পিটিশনার হয়েছিলাম না? কি হলো আজকে পরিণতি দেখলেন তো? সেদিন খুব 100 জন পেয়েছিলাম পিটিশনার হওয়ার জন্য, কিন্তু বাকি এই 15,403 জন থেকে 100 বাদ দিন, বাকি কিন্তু 15,303 জন কিন্তু কেস করার জন্য এগিয়ে আসেনি। তার পরিণতি কি হয়েছিল? ফলে স্বার্থপরতা নয়, উদারতা, অন্যের সঙ্গে অন্যের কষ্টকে অনুভব করা, যারা পেল না তাদের যন্ত্রণাকে অনুভব করা। নিজের অবশ্যই খুশি অবশ্যই হবে, কিন্তু সেই খুশিটা এমনভাবে প্রকাশ করব না যাতে সামনের চেয়ারে বসা না পাওয়া লোকটা যন্ত্রণায় ভোগ করে অপমান বোধ করে। একদম নয়, একদম এটা করবেন না, এবং করা উচিত নয়। আমি এটা হয়তো বলছি বলে অনেকে বলবেন, আসলে আমি তো আমার কথা বলি না, আমি তো সবার মুখপাত্র। আমি তো সবার মুখপাত্র, সবার যন্ত্রণা, সবার সবার ব্যথা আমার কাছে আসলে আমি তখন আমার মুখ দিয়ে সেগুলো বেরিয়ে আসে। হ্যাঁ, আমার নিজের জন্য খুব কষ্ট হয়। আমি একটা জিনিস ভেবে দেখেছি যে আমি স্বাভাবিক পরিস্থিতিতে ছিলাম না, পরীক্ষার আগেও এবং পরীক্ষার পরবর্তী সময়েও। তো সেই যন্ত্রণাই আমারকে প্রভাব করেছে। এই কথাটা আমি বারবারই তুলে ধরছি। আমি একটা জিনিস বারবার বলবো, এই সমাজ ব্যবস্থা চোখে, এই বিনাশ আর বুনো মোষদের চোখে আমাদেরকে সকলকে অযোগ্য প্রমাণ করার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে লড়তে হবে আরো অনেক দিন লড়তে হবে। এখনো যারা চাকরিতে ফিরবেন তাদেরকেও বিভিন্ন অপদস্থতার সম্মুখীন হতে হবে। তাই নিজেদেরকে সংঘবদ্ধ রাখুন, সংঘবদ্ধ থাকা খুব দরকার। এবার আমি যে কথাটা বারবার বলছি, আরেকটা জিনিস আমি খুব সত্যি কথা বলবো, যেটা আপনারা কেউ কষ্ট পেলে আমার কিছু করার নেই। এইবারের বিভিন্ন সাবজেক্টের জেনারেল ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু ভীষণভাবে সাফার করেছে জেনারেল ক্যান্ডিডেটরা। কিছু বলার নেই, আমি কারো বিরোধিতা করছি না, কারো সমালোচনা, কারো নোংরা ভাষায় অপমানও করব না। কিন্তু যেটা সত্য, যেটা যে পরিসংখ্যান বা যে ফোন বা যে মেসেজগুলো আমরা পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে ভৌতবিজ্ঞান, অঙ্ক, জীবনবিজ্ঞান, বাংলা, কিছু 9-10-এর ক্ষেত্রে বলছি, আর এডুকেশন, ফিলোসফি, এই ধরনের সংস্কৃত, এই ধরনের বেশ কিছু সাবজেক্টে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট বেশি মার্ক খেয়েছে। জেনারেল ক্যান্ডিডেটরা কণ্ঠ রোধ হয়ে গেছে। 30 থেকে 35% সিটের জন্য তারা
সিটির আনরিজার্ভ, সেইখানে সবাই লড়ছে সেই সিটে। কতটা ভালো হলে তবে সেখানে হচ্ছে যে কতটা ভালো পরীক্ষা পারফর্ম করতে পারলে তবে সেইটা সেই 30টা 35টা সিটের মধ্যে 38টা সিটের মধ্যে আসা যায়। আর আমরা তো আমাদের সব দিয়ে দিয়েছি। কি মনে হয় আমি 61 পেয়েছি, আমি কি আর 15টা দিন আগে পড়তে বসলে বা একটু মানসিকভাবে স্থিরতা লাভ করলে আমি কি আর 3টে 4টে নম্বর পেতাম না? হয়তো এই প্রিপারেশনেই পেতাম। কিন্তু একটা কথা আপনাকে বলি, আমি উদাহরণটা বারবার দিই। ধরুন আপনি প্রেম করেছেন, আপনার বন্ধু প্রেম করেনি, তো কেউ যখন ছেড়ে চলে যাবে প্রেমের যন্ত্রণা কে বুঝবে, আপনি না আপনার বন্ধু? আপনিই বুঝবেন, কারণ আপনি প্রেম করেছেন, ছেড়ে আপনাকে গেছে, আপনার বন্ধু তো প্রেম করেইনি, সে যন্ত্রণা বুঝবে কি করে? তো সেই রকমই যে আন্দোলন করেছে, আন্দোলনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে, যারা ডুবিয়ে দিয়েছে, আমি শুধু আমার একার কথা বলবো না, মেহবুবের তো সেই পরিস্থিতি, চিন্ময়েরও সেই পরিস্থিতি। চিন্ময় সৌভাগ্যক্রমে পাস করেছে, কিন্তু বেশিরভাগেরই আজকে অনুরাগ তো সেখানে সবাই সাফার করে গেছে, সৌভাগ্যক্রমে কিছুজন বেরিয়ে গেছে। আরেকটা কথা আমি বলবো, আমরা কিছু ভুলি না, যে লোকগুলো দিনের পর দিন আমাদেরকে বলতো সেটিংয়ের তথ্য দিয়ে অপমান করতো, তারা কোথায় আজ? তারা কোথায়? কোন বোধ থেকে? এখানে কোনো সাবজেক্টের বিভেদ নেই, বিভিন্ন সাবজেক্টের লোক, সব বৌদ্ধ লোকজন ছিল, যারা দিনের পর দিন আমাদেরকে কাটাছাড়া করে গেছেন, আমাদেরকে অপমান করে গেছেন, যে ওরা সেটিং করেছে, এই 73 জন, এই 74 জন, এই 75 জন। সেই অমানুষগুলো কোথায়? তারা শিক্ষক হবে। বাবা তুমি শিক্ষক হবা? হ্যাঁ, তুমি শিক্ষক হবা, তুমি শিক্ষক হবে, তুমি বেতন পাবে, তুমি মানুষ হবে না। আমি পরিষ্কার কথা বলছি। সেই অমানুষগুলো কোথায়, যারা দিনের পর দিন আমরা রাস্তায় পড়েছিলাম, আমাদেরকে বলতো এরা সেটিং করেছে, এরা সেটিং করে নিজেদেরটা ঠিক বাগিয়ে নেবে। কোথায় তারা? বাড়িতে যদি আয়না থাকে নিজেদের মুখটা একবার দেখবেন। আজকে আমাদের কি পরিণতি হয়েছে, আজকে মেহবুবের কি পরিণতি হয়েছে, আজকে অমিত রঞ্জন ভূঁইয়ার কি পরিণতি হয়েছে, আজকে অনুরাগের কি পরিণতি হয়েছে। সায়েন্সের ভালো ভালো ছেলে মেয়েগুলো কোথায়? জেনারেল ছেলে মেয়ে কোথায়? ডাক পায়নি। আর এই সরকার তো চোর, সরকার চোর। এই সরকারের জন্যই আজকে আমাদের এই পরিণতি, পরিষ্কার দায়িত্ববন্ধ কথা বল, সরকারের জন্যই আজকে আমাদের এই পরিণতি, ভুলে গেলে চলবে না। আর দ্বিতীয় যদি কেউ দায়ী থাকে, বিচার ব্যবস্থা। দ্বিতীয় যদি কেউ দায়ী থাকে, বিচার ব্যবস্থা দায়ী। চুরির বিচার চাইতে যখন বিচার ব্যবস্থার কাছে গেলাম, সে সবাইকে দাগিয়ে দিল। আজকে একটা জিনিস খেয়াল করে দেখুন তো, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমাদেরকে জোর করে পরীক্ষায় দিতে বসিয়ে দিল। কিসের পরীক্ষা এটা? কিসের পরীক্ষা? এই পরীক্ষা কাদের হওয়ার কথা ছিল? অ্যাফোর্সেড ভ্যাকেন্সি কোথায়? কোর্ট কি বলছে রাজ্য সরকার বোঝে না, রাজ্য সরকার কি বলছে কোর্ট বোঝে না। ক্যান্ডিডেট যারা, তারা কোর্টে গিয়ে আপিল করছে, তাদের কথা কোর্ট শুনতে চায় না, বলছে ইট ইজ নট এ পাবলিক প্ল্যাটফর্ম। কি চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি। পরীক্ষার আগে বলছে যে প্রসেস মাস্ট বি গো অন। আমি এখন পরীক্ষা প্রসেসে বাধা দেবো না, আমি তো সবাইকে নিয়ে পরীক্ষা নিতে বলেছি, আমি কোনো সবাইকে নিয়ে পরীক্ষা নিতে কোনো বাধা নেই। কিন্তু পরীক্ষার পরে কি বললো? আমি তো সবাইকে নিয়ে পরীক্ষা দিতে বলিনি। হোয়াট ইজ দিস? এটা ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম? এই জুডিশিয়ারি সিস্টেম আরাবল্লীকে ধ্বংসের নির্দেশ দেয়? অবাক লাগে। আর যে ফ্রেশাররা, যাদের আমাদের সঙ্গে পরীক্ষায় বসার কথাই নয়, তারা দিনরাত আমাদের গালাগাল করছে, আমাদের ছাত্র, আমাদের ভাই, আমাদের বন্ধু। কোনো দায় ছিল না আমাদের, কোনো দায়িত্ব ছিল না আমাদের। আমরা নিজেদের যন্ত্রণায় কাটাচ্ছি, আমাদের সঙ্গে ওদেরকে দিয়ে আমাদের যন্ত্রণা আরো কয়েক গুণ বাড়িয়ে দিল, আমাদেরকে গালাগাল দিয়ে। কোথায় যাব? মানুষের জীবন ওলট পালট করে দিচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। প্রভাব সুদূর প্রসারী, সুদূর প্রসারী।
আপনারা জানলে বা শুনলে অবাক হবেন, এমন অনেক শয়ে শয়ে শিক্ষক মানসিক অস্থিরতায় চিকিৎসার মধ্যে আছেন, স্বাভাবিক সুস্থ নেই, পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। একটা কথা আমি পরিষ্কার বলে রাখি, এখনো বলছি, যারা ডাক পায়নি তারা নিজের, তারা এই বিচার ব্যবস্থার জুডিশিয়াল কিলিং হলো এটা, এবং এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য তাদের জীবন, তাদের পরিবারগুলোকে বাঁচানোর দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এই বিচার ব্যবস্থাকে নিতে হবে। এবং তার জন্য এই ডাক না পাওয়া, 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের জন্য ডাক পায়নি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, সেই সব শিক্ষকদের পাশে বাকি যারা ডাক পেয়েছেন সেই সব সকল শিক্ষক শেষ দিন পর্যন্ত লড়াই করবে, এই আশা আমি রাখি। আশা করি আপনারা সেই আশায় ব্যর্থ করবেন না, কারণ 1000, 1500, 2000 জন দিনের পর দিন, রাতের পর রাত চোখের জল ফেলবে, আর বাকিরা স্কুলে গিয়ে চাকরি করবে, এ সুখ কিন্তু বাকিদেরও সইবে না। আমি হয়তো রূঢ় ভাষায় বলছি, কষ্টের সঙ্গে বলছি। সেই জন্য সবাই পাশে থেকে, এটা অন্যায় হয়েছে, এটা কোনো যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা হয়নি, এটা কোনো যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা নয়। এটা গিলি টেনে, ফাঁসি কাটে, হাঁড়ি কাঠে মাথা গলিয়ে দেওয়ার মতো পরীক্ষা হয়েছে এখানে। তারপরে তো অনেক বিষয় রয়েছে যেগুলো আমি আর বলতে চাই না ওপেন প্ল্যাটফর্মে, সেই বিষয়গুলো থাক, সেগুলো আপনারা সবাই জানেন যে কোথায় কি হয়েছে। তাই আমি বারবার বলছি, সবাই সমবেত থাকুন, একে অপরের পাশে দাঁড়ান, যেভাবে আমরা আগে লড়াই করেছি সেইভাবেই, আমি বেঁচে গেলে আপনি বাঁচলে বাপের নাম, এই মানসিকতা নিয়ে করবেন না। যদি এই মানসিকতা নিয়ে করতাম তাহলে কিন্তু অমিত রঞ্জন ভূঁইয়াকে রাস্তায় পেতেন না, মেহবুব মন্ডলকে রাস্তায় পেতেন না, চিন্ময় মন্ডলকে রাস্তায় পেতেন না, ধীতিশ মন্ডলকে রাস্তায় পেতেন না, শুভজিৎ দাসকে রাস্তায় পেতেন না, হাবিবকে রাস্তায় পেতেন না। তারা কিন্তু নিজেদের কথা ভাবেনি। এত লড়াই করার পরেও আমাদের ফিজিক্যাল সায়েন্সের 2টো সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি, তাও আমরা লড়াইটা দিয়েছিলাম, পেরে উঠিনি। আরেকটু হয়তো দরকার ছিল। কষ্ট আমাদেরও হচ্ছে। আমি শুধু আমার নিজের জন্য নয়, আমার কাছে প্রচুর মেসেজ, প্রচুর ফোন আসে, মেহবুবের কাছেও আছে, আমার কাছেও আসছে। তো ফলে সেগুলো কষ্টগুলো আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইলাম, যে একটু অনুভব করবেন, একটু জানবেন। হ্যাঁ, আমি জানি আমার বেশিরভাগ শিক্ষক সহানুভূতিশীল, সবাই তো আর অসভ্য নয়, যে সেই আন্দোলনের দিন থেকে যেমন কিছু সংখ্যক আন্দোলনে আসেনি, কিন্তু অনেক বৃহৎ সংখ্যক আন্দোলনে এসেও ছিলেন, এটাও স্বীকার করতে হবে। তাই সবার কাছে আমি অনুরোধ করব, একে অপরের পাশে দাঁড়ান। নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে, যারা ডাক পেয়েছেন তারা স্কুলে ফিরুক, আর সেই সঙ্গে বাকি যারা ডাক পায়নি তারা কি করে স্কুলে ফিরবে, তাদের সঙ্গে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে মানসিকভাবে পাশে দাঁড়িয়ে তাদেরকেও স্কুলে ফেরানোর সকল বন্দোবস্ত বা ব্যবস্থার সহযোগিতা করবেন, এই বলে আমি আমার এই লাইভ শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আর নতুন বছরে সবার বছর ভালো কাটুক, আমাদের জীবনে সবার মঙ্গলময় হোক, সবার ভালো হোক, সবাই বিদ্যালয়ে ফিরতে পারি, এই কামনা করে আমি আজকের লাইভ শেষ করছি। থ্যাংক ইউ।